পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম পেঁয়াজ কুচি আর একটি মাঝারি সাইজের থেতে নেওয়া রসুন, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো 1 চা চামচ, জিরা ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ। আজ বাড়িতে আমার কাঁচামরিচ নেই, তাই আমি শুকনো মরিচের গুঁড়োটাই 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে নিলাম। মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য দিয়ে নিলাম সামান্য পরিমাণে পানি। মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। এখন আজকের সবজি রান্নায় আমি যে উপকরণগুলো ব্যবহার করব তা এক এক করে দিয়ে নিচ্ছি। দিয়ে নিলাম পেঁপে। এখানে একটি মাঝারি সাইজের পেঁপেকে আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি কিউব করে নেওয়া আলু। আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখা মুগ আর মসুর ডাল। আমি যেহেতু রান্নাটা প্রেসার কুকারে করে নিচ্ছি, তাই প্রত্যেকটা সবজিকে একটু হালকা করে কষে নিচ্ছি, কারণ প্রেসার কুকারে ঢাকনা দেওয়া হয়ে গেলে এগুলো নাড়াচাড়া একদম বন্ধ হয়ে যাবে। ফালি করে রাখা টমেটো নেড়ে চেড়ে আবার সবগুলোকে মিশিয়ে নিচ্ছি। আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা ম্যাগি মশলা। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব আর রান্নাটা পুরোপুরি হওয়ার জন্য অপেক্ষা করব। আমি এই রান্নায় 2 থেকে 3টা শীষ ব্যবহার করব। এখন ঢাকনা খুলে দেখে নেব ভিতরে কি অবস্থা। আমি 3টা শীষ দিয়ে নিয়েছি, আর এই 3টা শীষেই আমার সব সবজিগুলো সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি সবজিটাকে একটু বাগার দিয়ে নেব। এর জন্য অন্য একটি পাত্রে সামান্য পরিমাণে তেল দিয়ে নিয়েছি আর একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আর 2 টুকরো রসুনকে কেটে নিয়েছি, 5 ফোড়নের গুঁড়ো। রান্নাটা আমার শেষ হয়ে গেছে, এখন আমরা এটাকে নামিয়ে নেব। এই সবজিটা কিন্তু খেতে ভীষণ মজাদার হয়। ভিডিও ভালো লাগলে রেসিপি ফলো করে রান্নাটা একবার করে খেয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই।